এই যে বন্ধুরা, রান্না বসিয়ে দিয়েছি। দেখো একটুখানি, এখন আর পটল আর ভাল লাগছে না, জানো তো। এই যে 3টে পটল ছিল, পটলগুলো কুচি কুচি করেছি করে, আর এখানে হচ্ছে কড়ার মধ্যে একটুখানি কালো জিরে দিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। তারপরে এই যে এটা এখন দিয়ে দেবো। এটা খেতে ভালো লাগে কিন্তু, জানো তো, তোমরাও করে খাবে, ভালো লাগবে দেখবে। এই যে পটল দিয়ে পেঁয়াজটা, আর ভালো লাগছে না। পটল পটল অনেক দিন ধরে খাচ্ছি, আর ভালো লাগছে না পটল। দেখো একটু নুন দিয়ে দিই, নুন দিলাম, আর একটু হলুদ দেব। একটু হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করবো, খেতে খুব ভালো লাগে। একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দিইনি, শুকনো লঙ্কা দিলে আরও ভালো লাগে, যেহেতু মেয়ে তো খায় না ঝাল, এই জন্য শুকনো লঙ্কাটা দিইনি। তো পেঁয়াজ ফোড়ন, কালো জিরে ফোড়ন দিয়ে কুচি কুচি করে পটলটা কেটে নুন হলুদ, পরে একটু মিষ্টি দেবো। দেখো একটু মিষ্টি দিয়ে দিই। এইবার ভাজা ভাজা করব। দেখো এই ভাজাটা আমার হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। পেঁয়াজ দিয়ে পটল ভাজা, ঝিরিঝিরি করে পটল ভাজা আমার হয়ে গেছে ভাজাটা। দেখো বন্ধুরা, আমার এই ভাজাটা হয়ে গেছে। তাই এটা খেতে খুব ভালো লাগে, গরম ভাত দিয়ে খুব ভালো লাগে। এর মধ্যে একটু শুকনো লঙ্কা ফোড়ন দেবে, আমি তো দিইনি, আমার মেয়ের জন্য একটু শুকনো লঙ্কা ফোড়ন দেবে, অল্প একটুই। 3টে পটল ছিল, ঝিরিঝিরি করে কেটেছি, কেটে পেঁয়াজ ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করেছি, আর মিষ্টি দিয়েছি, খুব খেতে ভালো লাগে। তো চলো, কেমন লাগলো আমার পটল দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাজা ভাজাটা, কেমন লেগেছে কমেন্ট করে জানিও।